মা বাবা এমন একটা জিনিস, তাদেরকে বেঁচে থাকতে যত বেশি পারবেন ভালোবাসবেন, শ্রদ্ধা করবেন, তাদের যতগুলো প্রয়োজন আছে সব প্রয়োজন মেটাবেন। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, মনের দিক দিয়ে কিন্তু একটু ভালো নয়, শারীরিক দিক দিয়ে যদিও আলহামদুলিল্লাহ ভালো আছি। জানেন, মনটাতে অনেক বড় কষ্ট, অনেক বড়। এই কষ্টগুলো আসলে কাউকে বুঝাতে পারি না, দেখাতেও পারি না। কতদিন হয়ে গেল বাবাকে বাবা বলে ডাকতে পারি না, কতদিন ইচ্ছে করে চোখ জুড়ে মন ভরে বাবা বলে ডাকি, বাবাকে দেখি। যেই সময়টাতে সবচেয়ে বেশি বাবাকে প্রয়োজন ছিল, সেই সময়তে বাবা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। অনেক ছোট ছিলাম, আজ থেকে প্রায় 18 বছর আগে আমার বাবা মারা গিয়েছে। তবে তো মাত্র শুরু করেছিল, যখন স্কুলে যেতাম বাবা স্কুলে দিয়ে আসতো, আবার যখন স্কুল ছুটি হতো বাবা অফিস থেকে এসে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো আমাদেরকে নেয়ার জন্য। যদিও বাসার একদম কাছে আমাদের স্কুল ছিল। ওই প্রাইমারি পর্যন্তই বাবাকে পেয়েছিলাম, প্রাইমারির পর আর বাবাকে পাইনি, প্রাইমারি শেষও করতে পারিনি বাবাকে যখন হারিয়েছি। ছোট বোনটা তো একদমই ছোট ছিল, স্কুলেও যেত না তখন। ফার্স্টে তো বুঝতে পারিনি যে বাবার অভাব, বাবা কি জন্য, বাবাকে ছাদ কেন বলা হয়। আমরা যখন বইয়ে পড়তাম অনেক কিছু বাবাকে নিয়ে লেখা থাকতো, কিন্তু তখন অতটা ফিল করতে পারতাম না বাবা কি জিনিস। বাবার খুবই আদরের মেয়ে ছিলাম, যদিও আমি একা না, আমরা বোনের সংখ্যা বেশি, আমরা 5 বোনের মধ্যে আমি 4 নাম্বার বোন। কিন্তু আমার কাছে মনে হতো যে আমি সবচেয়ে বাবার আদরের মেয়ে ছিলাম। এত আদর করতো বাবা আমাকে, আসলে সবার চাইতে অনেক বেশি আদর করতো আমাকে আমার বাবা। জীবনের এত কঠিন সময়গুলো পার করে এসেছি, সামনে আরো যতদিন বেঁচে থাকবো ততদিন এই কষ্টগুলো বুকে নিয়ে বাঁচতে হবে যে বাবাকে অনেক তাড়াতাড়ি হারিয়ে ফেলেছি আমরা। আর জানেন, যাদের বাবা নেই তাদেরকে কেউ দাম দেয় না। চাচা মামা থেকে শুরু করে, চাচা থেকে শুরু করে শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি কেউই দাম দেয় না। কারণ বাবা থাকলে বুঝে যে বাবাই তো একটা মেয়ের উপর ঢাল হয়ে দাঁড়িয়ে থাকে, বাবা থাকলে কখনোই কিছু বলতে পারবে না। যেমন আমি অনেককেই দেখেছি যে যাদের বাবা মারা গিয়েছে, অনেক ছোটবেলায় বাবা মারা গিয়েছে, মামার বাড়িতে বড় হয়েছে, তারপর মামারা বিয়ে দিয়েছে, শ্বশুর বাড়িতে গিয়েছে, স্বামী শ্বশুর শাশুড়ি কখনো কারো কাছ থেকে কখনোই কোনো দাম পায়নি। আপনারা পারেনও, জানেন, মরাকেই মারতে পারেন। আপনারা তাদের সাথেই করতে পারবেন যাদের পিছনে কোনো ঢাল নাই, মাথার উপর ছাদ নাই, তাদেরকে আপনারা এইসবগুলো করতে পারবেন, আর কারোর সাথেই করতে পারবেন না। এইসবগুলো আপনারা করিয়েন না প্লিজ। আপনাদের যাদের বাবা মা বেঁচে আছে, বাবা মাকে ভালোবাসুন, বাবা মাকে শ্রদ্ধা করুন, বাবা মার সব স্বপ্ন শখ আহ্লাদ পূরণ করুন। কখনো মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ যেই সময়টাতে আপনি আপনার মা বাবাকে হারিয়ে ফেলবেন, পরে বুঝবেন যে আমি যে আগে তার সাথে খারাপ ব্যবহার করেছি, আমি যে তাকে একটা মিনিটের জন্য শান্তি দিইনি, ওই সময়টা কিন্তু আপনারা পরে ফিরে আসবেন, আপনি পস্তাইলেও কোনো লাভ হবে না। যাই হোক, বলছিলাম আমার কথা, আমার বাবার কথা। খুব মিস করি বাবাকে, খুবই মনে পড়ে বাবাকে। 18টা বছর বাবাকে ছাড়া যে কিভাবে কাটিয়েছি, কি যে দুঃখ, কি যে যন্ত্রণা, সেটা আমি নিজে জানি বা আমার ফ্যামিলি জানে, আমার ভাই বোনেরা জানে। আপনারা সবাই প্লিজ আমার বাবার জন্য দোয়া করবেন। আর মাত্র কয়েকটা দিন পরে বাবার 18 বছর পূর্ণ হয়ে যাবে, মারা গিয়েছে। ভালো থাকুক পৃথিবীর সকল বাবা মা, যে বাবা মাগুলো বেঁচে আছে সকলে ভালো থাকুক। যে বাবা মাগুলো মারা গিয়েছে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। দোয়া করা ছাড়া মা বাবার জন্য আর কি করতে পারে। আলহামদুলিল্লাহ মা এখনো বেঁচে আছেন, সুস্থ আছেন, কিন্তু বাবাকে খুবই মিস করি, খুবই মনে পড়ে বাবাকে। সবাই সবার মা বাবাকে অনেক বেশি ভালোবাসবেন, আর আমি দোয়া করি যাতে আমার মতো ছোটবেলায় কেউ কখনো কারো বাবা না হারায়, আর এই কষ্টটা তাদের সারা জীবন বহন করে বড় হইতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।